দুপুর। সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে দেখাবো চিংড়ি লাউ আর সাথে তিত করলা ভাজি। ভাজিটা আমি প্রথমে করে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে, শুধু মেখে রেখেছিলাম, এখন জাস্ট ভেজে নিব। শীতকালীন যে কোনো সবজি ভালো লাগে। এখানের মধ্যে লাউটা ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব আজকে। সর্ষে বাটা দিয়েও রান্না করি। লাউয়ের তো কোনোটাই ফেলতে হয় না, খোসাগুলাও ভাজি করা যায়, ভর্তা করা যায়। লাউটা আমি আগে একবার মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম, আজকে রান্না করব ছোট চিংড়ি মাছ দিয়ে। ভাজিগুলা প্রায় শেষের দিকে, এই কয়েকটা আছে, এটা করে নিলে শেষ। তিত করলা ভাজিটা দারুণ হয়, গরম ভাতের সাথে ভালোই লাগে খেতে। অনেকে আবার খেতে চায় না, আমিও এক সময় খেতাম না, পরে খেয়ে তখন পস্তালাম যে এটা দারুণ একটা খাবার মিস করেছিলাম। ভাজিটা কমপ্লিট, এখন আমি লাউটা বসাবো। প্রথমে চিংড়ি মাছ আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন একটু তেলে হালকা ভেজে নিব। শীতকালে এই মাছটা বেশি পাওয়া যায়, যে কোনো তরকারি দিয়ে রান্না করা যায় বা সবজিতে বড়াও করা যায়। তো হালকা নেড়ে ছেড়ে ভেজে নেব মাছগুলা। ভাজা হয়ে এলে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিব। ভাজা হয়ে আসছে, এখন তুলে নিচ্ছি একটা পাত্রে। তারপর তরকারিটা সোমবারে দিব। এখন অল্প পরিমাণ তেল দিলাম, তেলটা আমি কম ইউজ করি সচরাচর। পেঁয়াজ কেটে রেখেছিলাম, তারপর কাঁচামরিচটা একটু পরিমাণ বাড়িয়ে দিয়েছিলাম, যেহেতু লাউ মিষ্টি টাইপের, এখানে গুঁড়ো মরিচ হালকা দিব, কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম, একটু ভেজে নিব, হালকা ভেজে নিব। দুটো তেজপাতা ছেড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এখানে। এবং লাউ আমি আগে ধুয়ে সুন্দর করে কেটে রেখে দিয়েছিলাম, এখন সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভালো করে এটা মিক্সড করে নিব। হলুদ গুঁড়া 1 চামচ, 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলা গুঁড়া দিয়ে দিব, আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, লবণটাও দিয়ে ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে রেখে দিব। অনেকটাই কমে যাবে, লবণ দিয়ে দিছি এই জন্য। লবণ দেওয়ার পর অনেকটা জল বের হয়ে যাবে। জলটা আমি অনেক জল ছেড়ে যাবে, এই জন্য জলটা নিয়ে নিতে হবে। চিংড়ি মাছটাও এখানের মধ্যে দিয়ে দিচ্ছি, এখন ভেজে রেখেছিলাম যে চিংড়ি মাছগুলো, এটা দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করে সব লাউয়ের সাথে ঢাকা দিয়ে দিব। একটু পরপর ঢাকনা খুলে এটা মিক্সড মশলাটা যাতে নিচে লেগে যাবে না, যেহেতু অনেকটাই জল এখানে বেরিয়ে গেছে। নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিব। টমেটো কুচি করে রেখে দিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিব এখানের মধ্যে, আবার ঢাকনা দিয়ে দিব। ধনেপাতা কুচিটাও দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে রেখে দিব। জলটা যাতে টেনে আসে, ঢাকা এখন আর দিব না। তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, জল অনেকটা টেনে আমি শুকাই গিয়েছিল জল, চুলোতে রেখেছিলাম। এখন খেয়ে নিচ্ছি করলা ভাজি গরম গরম ভাতের সাথে। লাউটা কিন্তু দারুণ হয়েছিল, এটা যখন বাসি হবে তখন এটার স্বাদটা আরো দ্বিগুণ হবে। ছোট মাছের তরকারির স্বাদটাই হচ্ছে এরকম, ছোট চিংড়ি মাছের
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিভাবে রান্না করেন একটু কমেন্টে প্লিজ জানাবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই।